কন্টেন্ট ক্রিয়েশন আমাদের অনেকেরই স্বপ্ন থাকে এবং এই স্বপ্নের ভিতরে সবচাইতে বড় বাধা হচ্ছে যে আসলে নিজেকে অনেক মানুষের সামনে উপস্থাপন করতে পারার বিষয়টা। যেমন এখন আমি নদীর পাড়ে একেবারে হাঁটু সমান পানির নিচে দাঁড়িয়ে কথা বলতেছি এবং আমার পিছনে হচ্ছে অনেক অনেক মানুষ। সো একটা জিনিস সেটা হচ্ছে যে নিজের যে চিন্তা, নিজের যে ভাবনা, এই ভাবনাটাকে অনেক মানুষের সামনে উপস্থাপন করতে না পারার যে জড়তা, সেটাকে সোশ্যাল ফোবিয়া বা হচ্ছে মানুষের সামনে কথা বলতে না পারার যে সমস্যাটা, এটা আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে ফেস করে থাকি। সো এখন আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমার যেই জায়গাটা আছে, মানে দুর্বলতার জায়গাটা, ওই জায়গাটা সরানোর জন্য প্রাকৃতিক একটা পরিবেশ, যেটা হচ্ছে একেবারে আমার পিছনে দেখতে পাচ্ছেন নদী আছে এবং এখানে পিছন দিকে হচ্ছে বঙ্গোপমহাসাগর এবং এটা হচ্ছে চরপেশনের খেজুরগাছিয়ার, যেটা নতুন করে নাম দেওয়া হয়েছে মিনি কক্সবাজার। বাট আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চান তাহলে আপনার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অনেক মানুষের সামনে ক্যামেরাটাকে ওপেন করে কথা বলা। সো আমি একদিন অনলাইনে একটা ভিডিও দেখছিলাম, সেটা হচ্ছে আশিক খানের, যিনি খুব সুন্দর করে বলেছেন যে আমরা আসলে বাঁচি, আমরা অন্যের যেই হচ্ছে মস্তিষ্ক আছে ওই মস্তিষ্কটা ব্যবহার করে আমরা বাঁচি, আমরা নিজের মস্তিষ্কটা আমরা ব্যবহার করি না। সো আমরা নিজেদের মস্তিষ্কটাকে ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের জন্য আমাদের পৃথিবীটা অনেক সুন্দর। সো আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন করতে চান, এটা হচ্ছে আপনার একটা কাজ বা একটা দক্ষতা, যেটা আপনি আপনার চিন্তাধারাকে ফুটাইয়া তুলবেন। এখন এই জিনিসটা করতে যায়, আপনি জানেন যে এই জিনিসটা করাটা ভালো, বাট অন্য মানুষ কি ভাববে, এই জিনিসটা ভাবার জন্য আসলে নিজের যেই জায়গাটা আছে ওই জায়গাটা দমায়া রাখাটা আসলে বুদ্ধিমানের কাজ না। সো আমি অনেক মানুষের সামনে কথা বলতে আসলে অনেক আনকমফোর্টেবল ফিল করতাম। সেই জায়গা থেকে এসে সো হাঁটু সমান পানি দাঁড়িয়ে আমার সামনে অনেক মানুষ তাকায় আছে, তারা হয়তো অনেকে অনেক কিছু ভাবতেছে, বাট আই ডোন্ট কেয়ার। আমার যেটা করার সেটা আমি করব। এখন অন্য মানুষ কি ভাববে সেটা যদি আমি আমার মস্তিষ্ক দিয়ে ভাবি, সেটা তো আর হইল না। আমার ভাবতে হবে আমার মস্তিষ্ক দেওয়া। সো দ্যাটস ওয়াই কন্টেন্ট ক্রিয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এই জায়গাটা আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আমার যেই এক্সপিরিয়েন্স, দক্ষতাগুলো বা আমি নিজেকে নতুন করে কিভাবে গোছাইতেছি সেই জিনিসটা আসলে শেয়ার করে থাকি। এই জন্য হচ্ছে আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করা এবং এরকম সুন্দর একটা প্রকৃতির সাক্ষী আপনাদের সাথে, মানে অনুভূতিটা আসলে এভাবে প্রকাশ করতে পারতেছি না যে আসলে কীভাবে জিনিসটাকে প্রকাশ করব। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। ঈদের তৃতীয় দিন সমুদ্রের কাছে এসেছি নিজের একটু মাইন্ড এবং ইয়াটাকে রিল্যাক্স করার জন্য। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।